আজকে আমি আপনাদেরকে এমনই একটা ড্রোনের সাথে পরিচয় করে দেব যে ড্রোনটা 10 তলা থেকে ক্র্যাশ করে একদম নিচে পড়ে যায় এবং এই ড্রোনটার বর্তমান অবস্থাটা কি ভালো আছে না মন্দ আছে এবং কি কারণে 10 তলা থেকে নিচে হঠাৎ করে পড়ে গেল। এই পুরো কারণটা এবং কি কারণে পড়লো পুরো বিষয়বস্তু জানতে হলে আপনাকে এই পুরো ভিডিওটাই দেখতে হবে এবং কি কারণে এই ড্রোনটা ক্র্যাশ করলো পুরোটার জন্য এই ড্রোনের মালিক দুজন তদন্ত কমিটি গঠন করছে আর তদন্ত কমিটির ভিতরে আমি একজন। আর আমার হাতেই আসলো এই ড্রোনটা এবং আমি আপনাদেরকে এই ড্রোনটার এখন বর্তমান অবস্থা কি এবং এখনও কি ভালো আছে না মন্দ আছে সেই বিষয় নিয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা একে একে আপনারা জেনে নিন এই ড্রোনটার বর্তমান অবস্থা এবং পূর্বের অবস্থা এবং কি কারণে ড্রোনটা ক্র্যাশ করলো 10 তলার উপর থেকে। তো বন্ধুরা সময় নষ্ট না করে জেনে নিই তাহলে। প্রথমে দেখা যাক ড্রোনটার কি বর্তমানে কি অবস্থাতে আছে। তদন্ত কমিটি হিসেবে যেহেতু আমাকে দায়িত্ব দিয়েছে এবং এটার অবস্থাটা বর্তমানে কি সে বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে একটু তুলে ধরতে চাই। প্রথমে দিকে আপনার হচ্ছে গেন এই একটা ড্রোনের 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া পাংখা থাকে উপর থেকে যখন 10 তলা থেকে পড়ে তখন ক্র্যাশ করার পরে আপনার একটা পাংখা এটা থেকে হারিয়ে যায়। দ্বিতীয়ত পিছন সাইডে যে দেখতেছেন ব্যাটারি কভারটা দেখতেছি নেই, কভারটা হারিয়ে ফেলছে। তৃতীয়ত অর্থাৎ প্রতিটা পাংখা দেখুন ঘষা এবং খুবই কষ্টদায়ক এবং দুঃখজনক বিষয় হচ্ছে কেন কোনো ক্ষয়ক্ষতি হয়নি, পাইলটের কোনো কিছু হয়নি যেহেতু পাইলট ছাড়াই রোবট এর মাধ্যমে ড্রোনটা চলে। আর অন্যদিকে যদি এটা খোলা যায় দেখা যাক, ও মাই গড, আসলে ড্রোনের মেন বিষয়বস্তু হচ্ছে কিনা আপনার তার হলো চোখ, অর্থাৎ ড্রোনের যে গেমবেলটা মেবি এখানে ভেঙে গেছে অবস্থাতে আছে। দেখুন এখানে মানে ভাঙা অবস্থাতেই আছে। এই ভাঙা অবস্থা পাশাপাশি এই ড্রোনটা দেখি অন করে দেখি, এটার সাথে আছে হচ্ছে কেন 3টা ব্যাটারি মেভিক মিনি কম্বো। একটা ব্যাটারিতে চার্জ আছে কিনা দেখি, হ্যাঁ চার্জ আছে। ব্যাটারিটা লাগাই প্রথমে আর এর অবস্থাটা জানি যে কি অবস্থাতে আছে। যদি অন করা যায় তাহলে দেখা যাক কি হয়। পাওয়ার আছে। তো বন্ধুরা এটা আসলে এর যেহেতু মাথাটা নষ্ট হয়ে গেছে, ঘাড়টা ভেঙে গেছে, তাহলে এটাকে ঠিক করা যায় কিনা দেখি বন্ধুরা সময় নষ্ট না করে। তাহলে এটাকে আমাকে তাহলে আবার ওয়ান মোর পাওয়ারটা বন্ধ করতে হবে যদি এটা ঠিক করা যায় কিনা। আর এটা যেহেতু আমার তদন্ত কমিটি হিসেবে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে কি কারণে উপর থেকে 10 তলা থেকে এটা পড়ে নষ্ট হয়ে গেল সে বিষয়টা আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি বন্ধুরা। কি কারণে উপর থেকে পড়লো এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে আমাকে। হঠাৎ করে কেন পড়লো, এটার সাথে রিমোট দিয়ে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন, কিন্তু রিমোট দিয়ে যদি এটা নিয়ন্ত্রণ করতে থাকে একজন ব্যক্তি তাহলে কেন উপর 10 তলা থেকে পড়লো। এটার কি ব্যাটারি ব্যাকআপ শেষ হয়ে গেছে? মেবি ব্যাটারি ব্যাকআপটা মনে হয় শেষ হয়নি, কারণ হচ্ছে একটা দুইটা না 3টা ব্যাটারি ব্যাকআপ শেষ হওয়ার কথা না। কারণ যে ব্যক্তি ড্রোন চালাবে অবশ্যই তার খেয়াল রাখতে হবে ব্যাটারি ব্যাকআপটা অনেক ভালো থাকতে হবে, তাহলে সে ভালোভাবে ড্রোন চালানোর পাবে। তাহলে আসলে প্রবলেমটা কোথায়?
প্রবলেমটা কি বন্ধুরা, আমি আপনাদেরকে অবশ্যই এটার তদন্ত করে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। আর এখন আমাকে যেটা কাজটা করতে হবে, আগে ড্রোনটাকে ভালো করে দেখতে হবে যে আমি এই ড্রোনটা কিভাবে ঠিক করতে পারি। আসলে প্রতিটা অংশ নাট দেখতেছি এখানে আছে, দেখুন প্রতিটা অংশে নাট আছে। আসলে আমি কোথায় খুলবো, কিভাবে করব কি, আমি কোনো কিছু ভেবেই পারতেছি না। আসলে এইটা আমার কাছে খুবই এক্সাইটেড একটা কাজ, এবং আমি আগে কখনো এইভাবে একটা ড্রোন, এত ভাঙা ড্রোন আমি সার্ভিস করিনি, এবং এটা যে কিভাবে কি করব আমি এটাই চিন্তা করে পারতেছি না। কারণ ড্রোনটা খুবই ক্রিটিক্যাল একটা জিনিসটা যদিও ছোট, কিন্তু ওর ব্রেন শক্তি অনেক বেশি, অনেক আকাশে ওড়ে 2 কিলো 3 কিলো দূরে ওড়ে, এবং কার্যক্রমে আমারই দায়িত্ব পড়লো তদন্ত কমিটি ভার হিসেবে। এখন এটার কিভাবে উড়নে এটা ক্র্যাশ করছে, এমনি ঘটনাটা ঘটেনি এবং এমনি হয়নি। এটা কি যে ব্যক্তি ড্রোনটাকে চালাচ্ছিল তার কিছু ভুলের ছিল কারণ কিনা অন্য একটা কারণ, কিংবা বাতাসের অনুকূলে ছিল, কিংবা এই ড্রোনটা ব্যাটারি ব্যাকআপ কম ছিল, কিংবা যখনই রিমোট দিয়ে নিয়ন্ত্রণ করা হচ্ছে তখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিলো কি, পুরোটাই অর্থাৎ পুরো বিষয়টাই আমি আপনাদেরকে রিচার্জ করে দেখানোর চেষ্টা করি। আর আগে এখন আমি আপনাদেরকে এই ড্রোনটা খোলার ব্যবস্থা করি, কারণ এটা যেহেতু এখানটাতে একটু প্রবলেম দেখতেছি আমি, সেটা আমি কি প্রবলেম সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করি বন্ধুরা। প্রথমে যদি আপনার দেখা যায় এই ড্রোনটা আমি এদিকে নাটগুলো আমি চিন্তা করলাম খুলতে যাব। এখন নাটগুলো খুলতে গেলে অনেক সময়ের ব্যাপার, যেহেতু সময় কম সেক্ষেত্রে আপনাদেরকে শর্টকাট দেখানোর চেষ্টা করি। এইখানটায় 3-4টা লক আছে, লকগুলো যদি খুলে দেওয়া যায়, এখানটাতে কিছু লক আছে, লকগুলো যদি খোলা যায় তাহলে মনে হয় খুব সহজেই খুলে যাবে ড্রোনটা। আগে পিছে করে আপনি হচ্ছে কিনা একটা জিনিস খেয়াল করবেন, এখানটাতে 2-4টা নক আছে যেগুলো রাবারের মতো, সেই রাবারগুলো আপনাকে খুলতে হবে। এটার যদি আপনি প্রথম দিকে যান, তারপরে আপনাকে খুলতে হবে এইখানটাতে একটা রিবন, অর্থাৎ বিষয়টা হচ্ছে কি এখানে রিবনও খুলে গেছে অলরেডি। দেখুন এই আমার হাতে দেখতে পাচ্ছেন রিবন, এটা হলো আপনার পুরো হেডটাকে নিয়ন্ত্রণ করে রিবন। এই রিবনটা অলরেডি খোলা। আর তারপরে আপনাদের এখানটাতে একটা নাট আছে, যদি খুলে দেখা যায় কি হয় দেখি বন্ধুরা। আপনাদের মূল্যবান সময়টা নষ্ট করতেছি, আর আমার যেহেতু এটা ফার্স্ট টাইম কাজ, এবং এর কাজের ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করব এই ড্রোনটাকে ঠিক করে দেওয়ার, এবং আপ্রাণ চেষ্টা করব। এখানে আমি আপনাদের একটা নাট দিয়ে খুলতেছি, খোলার পরে দেখি কি হয়। আর নাটগুলো যেহেতু সূক্ষ্ম সেক্ষেত্রে অবশ্যই একটু দেখে শুনে রাখতে হবে, কারণ যাতে কোনো নাট যেন না মিসিং হয় এবং না হারায় যায়। একটা অংশ খুললাম অলরেডি, সূক্ষ্ম জিনিস। দ্বিতীয়ত এইখানটাতেও যদি তার একটা পয়েন্ট আছে, দেখুন এইখানটাতেও খুলুন। আপনি খেয়াল করতে হবে যে যেটা যেখান থেকে খুলতেছেন সেটা আবার সেখানেই লাগাতে হবে। একটু বি কেয়ারফুলভাবে খুলুন, তাহলে আপনি হয়তো আপনার কাজটা আপনি নিজেও পারবেন। দেখুন এইখানটাতে খুব সহজে খুলে গেল। ও মাই গড, এটা ইজিভাবে চলে আসলো। অর্থাৎ এর থেকে বোঝা গেল যে এইখানটাতে যে অংশটা দেখতেছেন গেমবেলের, এই অংশটা ভেঙে গেছে। ও শিট, এটা কেমনে পসিবল? দেখুন বন্ধুরা, এটা এইখানটাতে অংশে আর এই অংশে দেখুন 2টা অংশ ভাঙা। কেমনে সম্ভব এটা? সেটা অসম্ভবের কিছু নেই, সম্ভব। যেহেতু
এখন ড্রোনের দুইটা পাংখা হারাই গেছে, পাশাপাশি ব্যাটারি ক্লিপ হারাই গেছে। যেহেতু গেমবেলটা কেন ভাঙবে না, হ্যাঁ প্রশ্ন আমার এটা, কেন ভাঙবে না। এখন ভিতরে অংশ খুলে দেখি এটার অবস্থাটা বর্তমানে কি। আপনারাও ট্রাই করতে পারেন আমার মতো নতুন অবস্থায় আমি এই ড্রোনটাকে খোলার চেষ্টা করতেছি। ফার্স্ট টাইম, আর আমার একটাই সাহস, সেটা হচ্ছে আপনারা আছেন বিধায় আমি এই কাজগুলা নিশ্চিন্তে করে থাকি। কারণ আমি যেহেতু খুলতেছি এবং লাগাচ্ছি, আপনারা ওখান থেকে ভিডিওটা দেখে আমাকে প্রবলেমটা বলে দিতে পারবেন। আপনাদের ভিতরে যারা এই ভিডিওটা দেখবেন তাদের একটু হলেও উপকার হবে যে কি কারণে ড্রোন ক্র্যাশ করতে পারে। এবং যেহেতু আমরা এখন অনেকেই ড্রোন চালাই এবং প্রতিনিয়ত ড্রোনের বিভিন্ন কার্যক্রমের সাথে লিপ্ত থাকি, কারণ বিয়ের প্রোগ্রামে ব্যবহার করে, তারপর ডকুমেন্টারি কাজের জন্য ড্রোন ব্যবহার করে থাকি। তারা একটু সাবধানতা অবলম্বন কাজগুলো করলে কিন্তু তাদের ড্রোনটা সেফটি রেখে, অনেক সময় বিভিন্ন কারণবশতই হয়। আর এই ড্রোনটা কী কারণে ক্র্যাশ করলো সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা কিছুক্ষণের মধ্যে। আশা করি আমার মাথার ভিতরে অলরেডি চলে আসছে কী কারণে ক্র্যাশ করলো এই ড্রোনটা, পুরোটাই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। প্রথমে আমাকে তাহলে এই ড্রোনটাকে আগে সার্ভিস করতে হবে এবং ঠিক করতে হবে। প্রথমে কি করা যাক, এইটাকে আগে জোড়া লাগাতে হবে। প্র্যাকটিক্যাল কাজ অবশেষে কাজটা মনে হয় সাকসেসফুল হচ্ছে। এখন একটু সময় লাগবে, কারণ এখানকার যে আঠাটা লাগালাম অনেকক্ষণ সময় লাগিয়ে আঠাটা লাগানো হয়েছে। এবং এটার আসলে কি এখন সব দিক দিয়ে এমনভাবে লাগানো লাগতেছে যাতে একটা চুল পরিমাণ আঠা অন্য কোথাও যদি লেগে যায় তাহলে এটার যে রুটেট অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে ঘোরে সেটা আর পসিবল হবে না। এভাবে যেটা ঘোরে সেটা পসিবল হওয়া সম্ভব নয়, যার কারণে খুব ক্রিটিক্যালভাবে আঠাটা লাগানো হলো আমাকে, যাতে কোনোভাবেই অন্য কোনো জায়গাটায় যাতে নষ্ট না হয়। এক ফোঁটা আঠা গেলেই পুরোটাই নষ্ট হয়ে যাবে। খুব সাবধানতা অবলম্বন করে আঠাটা লাগানো হলো। দেখি এটার ফলাফল কতটুক থাকে এবং কতটুক চলে। এই নাটটা লাগাতে হবে। রিবনটা লাগিয়ে দিলাম এবং রিবনটা দেখুন, রিবনটা লাগিয়ে দিলাম এবং রিবনটা লাগানোর পরে এখানটাতে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এখানকার একটা রিবনটাকে যাতে খুলে না যায় তার জন্য দুটি নাট আছে।
এখানে দ্বিতীয় কাজ হচ্ছে এখানকার নাটটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং ক্রিটিক্যাল কাজ। তৃতীয়ত হচ্ছে এখানকার রিবনটা লাগিয়ে নিন যাতে রিবনটা কখনো না ছুটে যায়। চতুর্থ কাজ যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এটার কভার, দেখতে পাচ্ছেন এটার কভারটা লাগাতে হবে। বন্ধুরা এভাবে গেমবেলটা আপনারা রেডি করে নিন। দেখুন অলরেডি কমপ্লিট। হ্যাঁ, কমপ্লিট হয়ে গেল। হ্যালো বন্ধুরা, এতক্ষণ যারা এই গেমবেল সার্ভিস করা দেখলেন এবং তাদের একটা প্রশ্ন ছিল কি কারণে এই গেমবেলগুলা ক্র্যাশ করে। সাধারণত অনেক সময় যে ব্যক্তি পাইলট অর্থাৎ যে এই গেমবেলটাকে নিয়ন্ত্রণ করে তার কাছে পুরোটাই ডিপেন্ড করে। কারণ হচ্ছে যখন এই গেমবেলটা চালানো হয় ওর প্রতিটা অংশে সেন্সর দেয়া আছে। দেখুন এই সাইডে দুইটা সেন্সর, এই সামনে সেন্সরে আপনাকে তখন মার্ক করে যে ও কোন ধরনের প্রবলেম ফেস করতেছে। ওর ডিটেলস ওখানে আপনার মোবাইলে প্রতিটা সাইড দেখাচ্ছে। তখন আপনাকে একটু কেয়ার করে দেখতে হবে যে ও কোন সাইডে প্রবলেম দেখাচ্ছে, সেই সাইডটা আগে আপনাকে সংশোধন করতে হবে। তারপরে আপনাকে ড্রোনটা চালানো অবস্থা অর্থাৎ আর উড়ন্ত অবস্থা যখন ড্রোন চলে তখন আপনার হচ্ছে মোবাইলে কিংবা এই রিমোটে ও কানেকশন দেখাচ্ছে যে এই প্রবলেম আমি ফেস করতেছি, তখনই সেটা আপনার সঙ্গে সঙ্গে সেটা নামিয়ে ফেলতে হবে এবং সেটা সমাধান করতে হবে। যদি ব্যাটারি ব্যাকআপ কম থাকে তখন আবার আপনি আরেকটা ব্যাটারি লাগিয়ে আপনি সেটাকে ব্যবহার করা শুরু করুন। আর এই গেমবেলটা বিশেষ করে কি কারণে 10তলা ভবন থেকে অটোমেটিকলি পড়ে গেল সেটা হচ্ছে বিশেষ বিবেচনা বাস্তব যেটা সেটাই আমি বলতেছি। যে ব্যক্তি চালাচ্ছিল সে হঠাৎ করে দেখে একটা দূর থেকে চিল এসে এটাকে বাড়ি মারে। চিলের কারণে এটা 10তলা ভবন থেকে নিচেই পড়ে যায়। এটাই হলো মেন কারণ। আর এটাই আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে আপনি যখন আকাশে ড্রোন উড়োবেন অবশ্যই খেয়াল করবেন যে
আকাশে চিল আছে কিনা, কোনো পাখি আছে কিনা। পাখি কিন্তু এই জিনিসটা দূর থেকে মার্ক করে, মনে হচ্ছে যে ওর মতো একটা বড় কোনো পাখি আকাশে উঠতেছে, সেটা মনে করেই ও দূর থেকে চলে আসে এবং কাছে এসে থাবা মারতে যায়। থাবা মারলে মনে হয় তখন এই ড্রোনটা কোনো নিয়ন্ত্রণে থাকে না, তখনই পড়ে যায়। আর সেম ঘটনা ঘটছিল এই ড্রোনটার সাথে। এই ড্রোনটা আকাশে যখন উঠতেছিল তখন সে অবস্থা বাড়ি খায়, বাড়ি খাওয়ার কারণে এই ড্রোনটা পড়ে যায়। তা বন্ধুরা, আমি আশা করি এই ড্রোনটা যতটুক পরিমাণ ঠিক হয়েছে আশা করি ঠিক হয়ে যাবে এবং আকাশে উড়তে পারবে আমার মনে হয়। কিন্তু তারপরেও কনফিউজ, কারণ হচ্ছে কি আঠা দিয়ে লাগানো হয়েছে। কারণ হচ্ছে যখনই আমাদের নিচ থেকে উপরে বাতাসের পরিমাণ অনেক বেশি এবং অনেকখানে চাপ প্রয়োগ হয়, আশা করি এটা নষ্ট হবে না। আপনারা যদি দোয়া করে দেন এই ড্রোনটার জন্য, আর তার জন্য যদি দোয়া করে দেন তাহলে হয়তোবা ড্রোনটা ঠিক থাকবে। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে ড্রোনের বিষয়ে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আর আমি প্রতিনিয়ত ড্রোন সার্ভিস করি। আপনাদের ড্রোনের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবেন এবং জানানোর চেষ্টা করবেন। আমি আপনাদের একটু হলেও সলিউশন দেওয়ার চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা, যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার কথা বলার ভিতরে অনেক ভুল ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কারণ আমি প্রফেশনাল ভিডিও ম্যান না, প্রফেশনাল ইউটিউবার না। জাস্ট আমি যেই কাজটা করি সেটাই আমি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি এবং ছড়িয়ে দিতে চাই এবং আপনাদের যতটুক পারি ততটুক আপনাদের জানানোর চেষ্টা করি। তো বন্ধুরা, এর ভিতরে কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।